আল্লাহ তাআলা বলেন, বান্দা, শাহওয়াত জৈবিক চাহিদার কারণে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার, যেই ছেলে, যেই মেয়ে, যেই নারী, যেই পুরুষ, অবিবাহিত হোক বিবাহিত হোক, বিবাহিত পুরুষ পরকিয়া করছে ভিন নারীর সাথে, বিবাহিতা নারী পরকিয়া করছে ভিন পুরুষের সাথে, আপন স্বামীকে যার মোটেই পছন্দ হয় না, ওই রাস্তার দুশ্চরিত্র কারাইয়া মতে এই অসভ্যরে দেখাইবার জন্য 1 ঘন্টা পাউডার ডল্লা বেডি বাজারে আনে। আর আপন স্বামী তার কপালে হইল ফুরান কাপড় চোপড়। তে বেড়ায় যদি কই কদ্দুর ভালো করে কাপড় চোপড় কদ্দুর ফিন্দ না, রাইন্দা কুল পায় না বেড়া, এই সময় বেড়ারে লইয়া ছোড়ে, রাইন্দা কুল পায় না। তো রাস্তার বেড়ারে দেখাইতে যে বেরোইলি, কিরে মহিলা, কথা বলেন না কেন? এম থেকে বাজারে কদ্দুর যাইব 10 মিনিটের বাজার, রেডিও 1 ঘন্টা আগো বাইরেও না কয় না রেডিওই। কিতে রেডিও নামনে কি রেডি হইতে আছেন? ডলতে আছে পাউডারের উপরে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি শেষ, পাউডার ডলা শেষ, মেকআপ ডলা শেষ। কারে দেখাবে এগুলো? কি দেখবে এগুলো? বলেন, ধোকা না এগুলো? এই জন্য অনুরোধ করছি, ফেলে দিয়েন না কথা, ভাববেন। আল্লাহ কোরআনে বলছে, এখানে আশ্চর্য এই আয়াতটা, ওহ ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলছে, আমার বান্দা, তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, এইটাকে তোমরা মা কুনতুম তাস্তাতিরুনা কখনোই আড়াল করো নাই, এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই, এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে এখানে আছে, তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হইয়া গেছে। তোমার অপরাধ কে রেকর্ড করছে, তুমি তো এটাই খুঁজছে পাইলে না। এই যে আল্লাহ বলছে, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জিন্দিগি, কোরআন আলো। অতএব বাপ, দয়া করে আমি 3টা আয়াত পড়ছি, তর্জমা বলি, এরপরে আমার কথা শেষ। এই 3 আয়াতের মূল বক্তব্য কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত আমি তেলাওয়াত করছি, 24, 25, 26, এই 3 আয়াত। মূল বক্তব্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে মূল বক্তব্য বলছেন, আমার বান্দা, প্রত্যেকটা মুমিন ইমানদার, তোমাদের কাছে আমার প্রথম বক্তব্য, বান্দা গুনাহ ছেড়ে দাও। ইমানের পরে মানে আমি আপনি মুসলমান, এটা আমরা পরিচয় দেই তো? কথা বলেন না কেন? বলো না, ছেলেরা পরিচয় দেই তো? এ নিয়ে কারো কোনো সংকোচ নাই তো? মানে আমি মুসলমান এই হিসাবে আমি বিব্রত, লজ্জিত কি না? না, আমরা এতে খুশি আছি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আছে সে সফল, আহসান, উত্তম, যার একটা বৈশিষ্ট্য হলো এই যে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এটা যার গৌরব, এটা যার আত্মতৃপ্তি, এটা যার নিজের তৃপ্তি, যে স্পষ্ট কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলে, আমি একজন মুসলমান। এটা বলতে পারা অনেক বড় হিম্মত, অনেক বড় হিম্মত। পরিচয় দেয় না, আরে পরিচয় লুকায়, পরিচয় লুকায়। উন্নত বিশ্বের একটা গ্রিন কার্ডের জন্য, আহা, আমরা তো জানি রে বাপ, ইউরোপের একটা নাগরিকত্ব কার্ডের জন্য আস্থা ইসলামের পরিচয়টাও লুকায়, এমন সন্তানও আছে, এমন বদনসিব আছে। চুক্তিভিত্তিক খ্রিস্টান নারীকে বিয়ে করে, চুক্তিভিত্তিক কার্ড পাওয়া পর্যন্ত, কার্ড পাইলে শেষ, তোমার ভাষাত লাত্তি। আস্তাগফির, আস্তাগফির। টাকা, টাকা দরকার, টাকা দরকার। নকল স্বামী স্ত্রী, কি জঘন্য মানুষ, অবাক।
আমি সেদিন শুনলাম এক জায়গায় গিয়া আপন ভাই বোন, আপন রক্তের ভাই বোন, দুইজন ভাই বোন ইউরোপের কার্ড পাওয়ার জন্য এদেশ থেকে স্বামী স্ত্রী বানাইয়া কাগজপত্র কইরা এরপরে গেছে। টাকার এত দরকার, টাকা এত দরকার হয়ে গেল। ছি 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 ছি, মানবতা কোথায়, মনুষ্যত্ব কোথায় বলেন বাবা? এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন ঈমানের পরে, আমরা মুসলমানের পরিচয়ের পরে আমাদের প্রথম কর্তব্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত সমস্ত নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। নবীজি বলছেন, আরো মনোযোগ দিয়ে খুব দ্রুত শুনেন, তাইলে কথা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত জমিনের যেখানেই থাকো, যখন যেখানেই থাকো, দেশে বিদেশে প্রবাসে, নিজ দেশে ইউরোপ বলো আর মধ্যপ্রাচ্য বলো, যেখানেই থাকো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ত্যাগ করা। যে গুনাহ ত্যাগ করে না সে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে। কোরআনুল কারীমের আয়াত শুনেন, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান। আমার উম্মত, আমার বান্দা, কোনো অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আরো আয়াত, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, এর কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার খুব বেশি অশ্লীলতা, ও সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট মন্দ একটা পথ। আল্লাহ বলছে, হে যুবক, তুমি যে নারীর পথ ধরলা, জিনার পথ ধরলা, অবৈধ প্রেম ভালোবাসা, নাচ গান, নারীর ছবি দেখার এই বদভ্যাসের পথ ধরলা, এই জিনা। জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের না, জিনা চোখেরও, জিনা হাতেরও, জিনা পায়েরও, জিনা দিলেরও, জিনা লজ্জাস্থান। নবীজি বলছে চোখের জিনা ভিন নারী দেখা, হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা, পায়ের জিনা ভিন নারীকে সঙ্গে নিয়ে হাঁটা বা তার উদ্দেশ্যে যাওয়া, হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা, অন্তরের জিনা এই অশ্লীলতার কল্পনা, নারীকে নিয়ে অবৈধ কল্পনা জল্পনা। আর লজ্জাস্থান, নবীজি বলে লজ্জাস্থান ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহু, লজ্জাস্থান সেটাকে পূর্ণতায় পৌঁছায়, জিনার সমাপ্তি করে। কিন্তু শুরু হয় আগের থেকে, চোখের দৃষ্টি থেকেই জিনা শুরু হয়। এরপরে ধীরে ধীরে যতই আগায় যাই হয় সবটাই জিনা। 3 বছরের প্রেম, না না না, 3 বছরের জিনা। এটা বাংলা না কইবেন না, প্রেম কয় না তো, রিলেশন। ইংরেজি মারে, হে অসভ্য আবার ইংরেজি কয়, রিলেশন। আমার একজন একদিন বলতেছে, হুজুর বুঝবেন না, ফিজিক্যাল রিলেশন না হলে সেটাকে জিনা বলে না। ফিজিক্যাল রিলেশন মানে লজ্জাস্থানের শারীরিক মিলন না হলে এর আনুষঙ্গিক অন্য আর কিছুতে নারী ছেলে মেয়ের অন্য যেই কোনো প্রেম, অবৈধ যেই কোনো নির্জনের দেখা সাক্ষাৎ, একাকিত্ব, অবৈধ কথাবার্তা, এগুলো দ্বারা জিনা হয় না। শুধু লজ্জাস্থানের মিলন হইলে সেটাকে বলে জিনা। ওই ভদ্রলোক অপদার্থ আমারে বুঝাইতেছে, ইংরেজি মারছে আর আমি বুঝছি না মনে করছি, বাট আমি ইংরেজি সহই তো পাস করছি পড়ালেখা। আমি যে দাখিল পাস করছি, আলেম পাস করছি, ইংরেজি সহই তো। কথা বোঝেন নাই আমার, তো আমি বুঝতাম না এইটা, আমি জানবো না কেন? আমি তো সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি।
আলহামদুলিল্লাহ। বুঝতাম না তো ইংরেজি ইংরেজি কিতে চাকর আশ্চর্য কিতা ইংরেজি বলেন। আরবির চাইতে সমৃদ্ধ কোনো ভাষা, প্রাঞ্জল ভাষা হতেও পারে। ইংরেজি কাছেও তো দাঁড়াইতে পারবে না, আরবির বেটা কাছেও তো দাঁড়াইতে পারবে না। চ্যালেঞ্জ করলাম বেটা, আরবি ভাষার সৌন্দর্য, সাহিত্যমান, আরবি ভাষার জ্ঞান প্রজ্ঞা, আরবি ভাষার সব কিছুতে ইংরেজি কাছেও ভিড়তে পারবেন। ইংরেজি একটা দুর্বল ভাষা, দুর্বল। সাসা, মামা, ফুফা, খালু, জেডা এতটি মানুষ বুঝানো লেগে আঙ্কেল। এই তো লাইনে পাওয়া গেছে সমর্থ কন না। তোমরা কও ভাই শিক্ষিত ফুলান কও, এটা আন্টি কাছে যাক কও ভাই তোর বল তুই ক। কিন্তু কতটা কতটা দুর্বল, কতটা। আমার বাংলাও তো এত সবল, সবল না। চাচা আমরা, আচ্ছা বলেন চাচা বললে আমরা কি বুঝি? বাপের ভাই। মামা বললে আমরা কি বুঝি? কথা বলেন না। তাহলে চাচা মামা আলাদা বলাতে আমরা সম্পর্কের ভিন্নতাটা বুঝি কিনা। এখন আঙ্কেল বললে আপনি এটা যে আমার বাপের ভাই না মার ভাই, এটা কেমনে বুঝেন না? আপনি দেহাইতে আঙ্কেল রে দেহাইতে এবার আঙ্কেল, ইট ইজ আঙ্কেল, এই ইট ইজের দেহাইতে দরিয়া ওই দেখা যায় আঙ্কেল, ঠিক না বলেন? এরপরেও জিজ্ঞাসা লাগবো এটা আপনার কোন দিকের আঙ্কেল। কিন্তু বাংলা বললেই স্পষ্ট চাচা মামা বলে তো একটা একটা দিয়ে দুটোটা বুঝলে অসুবিধা অসুবিধা আছে। চাচার হুকুম শরীয়তে, মামার হুকুম সেম না। কোন মেয়ের বিবাহের উকিল তার দাদা, তার বাবা, তার চাচা, তার ভাই এরা হইতে পারে, এদের উপস্থিতিতে মামা মেয়ের উকিল হইতে পারে না, হবে না, এটা দিলে হবে না। এই অভিভাবক হইতে পারে না। চাচার হুকুম মামার হুকুম বরাবর না। চাচা শরীয়তে সম্পত্তির আসাবা হয়, শরীয়তে সম্পত্তির অংশ পায়, কিন্তু মামা পায় না। কথা বুঝেন নাই তো? সেম হলুনি তো আপনি দুটোটা যে আঙ্কেল লাগাই দিলেন। আরবি সমৃদ্ধ, ইসলাম সমৃদ্ধ, কোরআন সমৃদ্ধ, এটা পূর্ণাঙ্গ জ্ঞান। বন্ধু জানো না আমরা সিরা খাইয়া বড় হয়েছি না, আমরাও তো 2-4 লাইন পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বঞ্চিত মানুষ, সে কিছুই অর্জন তেমন করতে পারে না, অল্প কিছু টুকটাক পড়ছে, ইডি দিয়ে দুগা ভাত তরকারি খায়, এই আর কি। আল্লাহর কোরআন এটাই পূর্ণাঙ্গ জ্ঞান। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছেন এক মুমিনের জন্য, এক ঈমানদারের জন্য তার মূল করণীয় অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ বলছেন এই জিনা ব্যভিচার ছেড়ে দাও বান্দা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে হে আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। রাতের আধারেও আমি আছি বান্দা, দিনের আলোতেও আমি আছি। আছিনি বাপ? রাত 2টায় আল্লাহ আছে তো, দিনের 2টায় আল্লাহ আছে তো, শুক্রবারে আল্লাহ আছে তো, 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ আছে তো। মালিকের কোনো ছুটি নাই, মালিকের কোনো বিশ্রাম নাই, মালিকের কোনো ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রা নাই, মালিকের কোনো ক্লান্তি নাই, মালিকের কোনো বিরক্তি নাই। ঠিক কি না বলে? তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে বাপ? আল্লাহকে আড়াল করবা কেমনে? কেমনে নষ্ট হয়ে গেল ছেলেরা? আহারে বাপ, কেমনে বরবাদ হয়ে গেল? 16 বছর 18 বছরের সুস্থ সবল মানুষটা নিজের জিন্দিগি এভাবে নষ্ট করে দিচ্ছ, তিল তিল করে। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাচ্ছে না রে বাপ। আমি এখন এশার পরে যেখানে বয়ান করছি এখানে বলছি, মনে করেন ও এখানে আগুন, তো এখানে দাঁড়াইয়া একটা ছেলে এখান থেকে হাঁটা ধরছে ওইখানে, তো প্রথম কদম দিছে, তো কেউ তারে টান দিয়া দৌড়াইয়া আইসা আগুনের দিকে যাচ্ছিল, কেউ তাকে টান দিয়া সরাইয়া আপনার সে সরাই দিছে আর কি, মানে ওইদিকে যাস না। তো এ একটু বিরক্ত করতেছে না, হেদিকে যাইবে, তো হয়তো একটা চটকোনা দিছে, থাপ্পড় দিছে, বা একটা ফিডে থাপ্পড় দিছে, দিয়া কইছে সাবধান, মনে যাবি না।
এদিকে। যদিও তাকে একটা থাপ্পড় দিছে, কিন্তু তারে তো আগুন থেকে কি করে দিছে, তার মহা উপকার হয়ে গেছে, ঠিক কি না বলেন? কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না, সে এক কদম দিচ্ছে তো আবার কদম দিছে আরেকটা, এরপরের কদম তো এরপরের কদম, এই কদম বাড়ছে তো একটা পর্যায়ে সে কোথায় পৌঁছতেছে? কথা বলেন না? এই ঠিক হাসান বসরি রহমতুল্লাহ, কথাটা খুব খেয়াল করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ, তিনি বলছেন কোন বান্দা একটি গুনাহ করার পর যদি ওইটা থেকে ফিরতে না পারে, আবার ওইটা করে তো আবার ওইটা করে, আবার ওইটা করে, কত সে যেন ধীরে ধীরে এই একটার পর একটা গুনাহ করছে আর আগুনের দিকেই যাচ্ছে, জাহান্নামের আগুনের দিকেই কি। এবং তিনি বলছেন স্পষ্ট, কোন নাফরমানের উপরে সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো তাকে আল্লাহ গুনাহের পরে ফিরতে না দেওয়া। কথা বুঝেন না? ফিরতে দিচ্ছে না মানে হাতে ফিরতে পারতেছে না। এইভাবে মদে, জুয়ায়, নেশায়, নারী, বন্ধুদের আড্ডায়, মোবাইলের অশ্লীলতায়, নর্তকীর ছবিতে আটকাইয়া গেছে, জড়াইয়া গেছে অক্টোপাসের মতো, কাঁটা তারের বেড়ার মতো, বের হইতে পারছে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলছে এটাই তার উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। তুমি ফিরতে পারছো না, আহা বদনসিব তুমি, বদনসিব। একটা ছেলে হলেও গুরুত্ব দিও, তুমি বদলে যাও।